إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا وزير له ولا ولد له ولا والد له الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে একসাথে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وكما قال عليه الصلاة والسلام হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফিরকা ফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে খাতা বিখ্যাত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বন্ধ গোয়ালিয়া নতুন বাজার হুসাইনিয়া হাফিজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা মুক্তাগাছা ময়মনসিংহের উদ্যোগে 20তম বার্ষিক ইসলামী সম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মাওলানা সুলাইমান সাহেব দামাত বারকাতুহুম
আরো উপস্থিত আছেন সহসভাপতি আলহাজ হাফেজ মাওলানা সাইফুল ইসলাম খান, মামুন সাহেব, প্রধান অতিথি আলহাজ কামরুজ্জামান লেবু, এবং আমার সামনে যিনি আলোচনা করে মুগ্ধ করলেন মুফতি তানভীর আল মাহমুদি ভাই, মুফতি মাহমুদি হাসান মুস্তাকিম ভাই, মাওলানা আব্দুল্লাহ আল হুজাইফা, যেনারা কথা বলেছেন সকলেকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। সকল বলেন আমিন। সকলের কণ্ঠগুলো আল্লাহ পুরো বিশ্বময় কবুল করে নেন, চিল্লায় বলেন আমিন। আজকে আমাকে যিনি দাওয়াত করেছেন আমার প্রাণপ্রিয় ভাই সাইদ ভাই, তেনার ভালোবাসা আমি মুগ্ধ। আপনাদের এই এলাকারই সন্তান, আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন, ভালোবেসেছেন। ভাইয়ের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি এবং আল্লাহ তাআলা নেক আশা যেন পূরণ করেন। সকলে বলেন আমিন। মূল আলোচনার দিকে চলে যাই। সকালে বলেন, কেউ যেটা পারে না পারেন কে? পিছনের ভাইরা রাগ করছেন? সবাই রাগ করেছেন? একসাথে এক আওয়াজে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই বলেন, কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা দেয় না দেন কে? কেউ যেটা বুঝে না বুঝেন কে? মুসলমান পৃথিবীর একমাত্র মালিক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, চিল্লায়া বলেন তিনি কে? যেদিন থেকে কালিমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেদিন থেকে ওয়াদাবদ্ধ হয়েছি পৃথিবীর এক মালিক এক আল্লাহকে ছাড়া মুসলমান আর কাউকে ভয় করে না। সবাই বলেন তিনি কে? সবাই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আলোচনা চলবে? আলোচনা চলবে। সবাই আসেন। বর্তমান যে অবস্থা, ঈমান টিকে রাখা অনেক কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যে অবস্থা চলছে, ঈমান টিকে রাখা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, এতে যদি কারো গায়ে লেগে যায় আমার কোনো যায় আসে না। শুধু রংপুর থেকে এসেছি, কোরআনের হক কথাগুলো পৌঁছাবো, এটাই আমি নিয়ত করে এসেছি। শুনতে রাজি আছেন সবাই? তাই আজ বলি, আমি যে কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলবো, আল্লাহর কাছে সর্বপ্রথম বলি, আল্লাহ সহি এবং সঠিক ভাবে হকের কথাগুলো আল্লাহ বলার মতো তুমি তৌফিক আমাকে দান করেন। সকল বলেন আমিন। আসেন মূল আলোচনা চলে যাই। বুঝবেন, এই কথা বলার দ্বারাই যদি কারো গায়ে লেগে যায়, বুঝতে হবে তার শরীরে আবু জেহেলের রক্ত মিশানো। কথা বলেন ঠিক না বেঠিক? তাই কোরআন এবং হাদিসের কথা বলবো, এর বাহিরে কোনো কথা নয়। তবে আমার আলোচনা বুঝতে গেলে কলিজা লাগবে। কলিজা আছে সকলের? কলিজা কার কার নাই? হাত তুলেন দেখি। আছে সকলের? আছে না? বুঝে হাত তুলেছে সবাই। লিল্লাহে তাকবীর। তাই আসেন, কালিমা গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, কাউকে ভয় করি না। ভয় করি কাকে? তাই আমি বলি, আমাদেরকে এখন সজাগ দৃষ্টিগোচর রাখতে হবে। সকলকে আমাদের শগুনের মতো চোখ আঁকড়ে ধরে রাখতে হবে। অনেক নাস্তিকরা আছে, তারা আমাদেরকে সবল দিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু জেনে রাখো আমরা সিংহের জাতি, ঠিক কিনা বলেন? আমরা বীরের জাতি, ঠিক কিনা বলেন? আমরা হলাম সেই জাতি, একটা কথাই বলি, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কোনদিন কোন কাফের মুশরিকের বেঈমানের বাচ্চাদেরকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাই কাকে? সবাই বলেন কাকে? তাই বলি, আমাদের উপর যে নির্যাতন, জুলুম, স্টিম রুলার চালানো হয়েছে, অনেক দিন যাবত সহ্য করেছিলাম। আল্লাহ তাআলা চেয়েছেন, আমরাও চেয়েছিলাম যে আল্লাহ যে বসে ছিল বসেই থাক, চেয়েছিলাম এই গদি ত্যাগ, কিন্তু হয়ে গেল দেশ ত্যাগ। আল্লাহু আকবার। কিন্তু যতই তুমি সেখান থেকে নাড়াচাড়া দাও, কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে? আসেন মূল আলোচনায় চলে যাব। এখানে আমি কথা বলতে এসেছি কোরআন এবং হাদিসের কথা। আসেন এই দিকে দেখেন, চট্টগ্রামে চিন্ময় চন্দ্র দাস, তিনি আমাদের জাতীয় পতাকাকে নিয়ে অবমাননা করলেন। এটার থেকে রাষ্ট্রদ্রোহী যখন মামলা দিলেন, তখন অনেক নেতা খেতা সবাই আন্দোলনে নামল।
কিন্তু আমি বলি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাই যখন কথা বলেছিলেন সনাতন ধর্মাবলম্বী তারা আমার ভাইকে গলা কেটে হত্যা করে ফেলেছে, এর বিচার বাংলার জমিনে আমরা চাই, ঠিক কিনা বলেন? আজ হোক কাল হোক এর বিচার আমরা বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমান নিবই নেব, কথা বলেন ঠিক না বেটি? তাই আমি বলি তোমরাও সাবধান হয়ে যাও। চট্টগ্রামে আদালতে যদি আমার ভাইকে যদি হত্যা করা হয়, আমি মনে করি আমাদের জীবনের কোনো গ্যারান্টি হতে পারে না। তাই আমরাও বলি আমরা হকের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের কথাগুলো বলবো। এতে যদি রক্ত যায়, জীবন যায়, ফাঁসির মঞ্চে যুদ্ধ হয়, মুসলমান তৌহিদি জনতা যেটা প্রস্তুতি গ্রহণ করবে, তোর বাধা মানতে পারবে না। কথা বলে ঠিক না বেটি? শুনে রাখেন তৌহিদি জনতা, যেই স্বৈরাচারী জালেমকে আমার ছাত্র আন্দোলনের যেই ভাইরা ছিল তারা নামাতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরকম আমার বাংলাদেশে যে আয়না ঘর তৈরি হয়েছে, সিরিয়াও আয়না ঘর তৈরি করা হয়েছিল। সিরিয়ার মধ্যে বাশার আল আসাদ তিনি নিজেই 3 যুগ ধরে ক্ষমতার চেয়ারে বসেছিল। আল্লাহ তাআলা বললেন আমার গোলামেরা শোনো, যুগে যুগে যত নবী এবং রাসূলেরা এসেছিল ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, রিসালাতের দাওয়াত দিয়েছে। এই দাওয়াত যারা প্রত্যাখ্যান করেছে, লাঞ্ছিত অবস্থায় তাদেরকে বাংলার জমিন নয় পৃথিবীর থেকে বিদায় করতে দেওয়া হয়েছে। তার থেকে শিক্ষা গ্রহণ করো, তা না হলে তোমাদেরকেও লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, ঠিক কিনা? তাই আমরাও বলি সেই বাশার দেখেন, সেই বাশার আল আসাদ আয়না ঘর তৈরি করেছেন। অনেক মানুষ, যে মানুষেরা একদিনে 1400 মানুষ সেখান থেকে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। সেই স্বৈরাচার ক্ষমতার চেয়ারে বসে বসে বলেছিল আমার আর কোনো কিছু জিনিসের প্রয়োজন হবে না, ক্ষমতার চেয়ারে বসেছি, সব হিসাব নিকাশ আমার হাতেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি যে কার্যকলাপ করেছো তোমার সেটা কখনো বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? তাই আমি বলি তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার দরকার, যারা বিগত ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা যখন চুবায়, ফেরাউন বলে আল্লাহ আমারে চুবাও কে? তখন আল্লাহ তাআলা এরকম আল্লাহকে বলতেছে যে আল্লাহ বনি ইসরাইলেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও তো ঈমান এনেছি, আমাকে চুবাও কে? বলে ও মরার সময় তুমি আল্লাহ আল্লাহ বলবা, বাকি সময় বলবা না, এটা কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? তো ক্ষমতার চেয়ার পেয়ে বড় বড় কথা বলবা, যেদিন মামবা সেদিন পিঠের চামড়াও বাংলার তৌহিদ জনতা রাখবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতেরা শোনো, বিদায় হজের ভাষণে আমি বলে গেলাম তোমরা তোমাদের ধর্ম পালন করবা, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। তোমাদের ধর্ম তোমরা পালন করবে, তাদের ধর্ম তারা পালন করবে, খবরদার তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। অনেক কুলাঙ্গারের আছে আমার বাংলার জমিনে বসে আমার ইসলাম ধর্ম নিয়ে কুরুক্তি করে, এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না? না, দেখেন ভারত থেকে বসে বসে ক্লিক লাগায়, আর এইদিকে আমাদের দেশের কিছু চুলকানি গুলো আস্তে করে লাফায়, ঠিক কিনা বলে? আমরা বলি সাবধান হয়ে যাও, তোমার ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করবো। নবীজি আমাদের শিক্ষা দিয়ে গেছে, নবীজির আদর্শে আমরা আদর্শবান, ঠিক কিনা বলে? তাই আমাদের ভালোবাসা, আমাদের নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে। অতএব আমরা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। কিন্তু শুনে রাখেন তোমরাও আমাদের বাংলাদেশের নাগরিক, কথা বলেন ঠিক কিনা? তোমরা আছেন, তোমরাও থাকো, আমরাও থাকো, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। তবে জেনে রাখো, শুনে রাখো, যদি আমার বাংলার জন্য যদি ইসলাম ধর্মকে নিয়ে যদি কুরুক্তি করা হয়, শুনে রাখো একটা কথাই, প্রত্যেকটা মুসলমান যদি প্রস্তাব করে এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য থাকবে, বাধ্য চলে যাবে দিল্লিতে। অতএব তোমার ধর্ম তুমি পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। কারো ধর্ম নিয়ে বারবার করার কোনো প্রশ্নই আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে অনেক কাফেররা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমাদের নবীজির মতো আদর্শওয়ালা মানুষ কেউ আছে? খুঁজে পাবেন? তেনার চরিত্র দেখে কাফেররা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার আদর্শ দেখে আজ পর্যন্ত কাফেররা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তারা বলে আজও পর্যন্ত আমরা যতদিন আমার জীবনে আমি দেখেছি আমার নবীজির মতো আদর্শ, নবীজির মতো আদর্শওয়ালা মানুষ আমি পৃথিবীর বুকে দেখি নাই। আল্লাহু আকবার। যত দেখি নবীর প্রেমে পাগল হয়ে যাই, যত দেখি নবীর প্রেমে আত্মহারা হয়ে যায়। আর এই সেই নবীকে গালি দেয় এরকম কুলাঙ্গার আজও বাংলার জমিনে আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চট্টগ্রামে এক নয় দুই নয় যিনি কোরআনের কথা বলেছিলেন, ইসলামের কথা বলেছিলেন, এক নয় দুই নয় 50 জন নয় 150 মুসলিমেরা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারা চিন্তা করলো নবীজির চেয়ে উত্তম কোন ধর্ম আর হতে পারে না। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়ে দিতেন তখন সাহাবারা এক নয় দুই নয় সবাই চলে আসতো বিশ্ব নবীজির ডাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথাগুলো গোপন করে পড়ে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে দিতেন একটা যুদ্ধের জন্য। হিজরতের 3য় বছরে এই যুদ্ধটা শাওয়াল মাসে সংঘটিত হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে দিলেন এক নয় দুই নয় 1000 সৈন্য সংখ্যা উপস্থিত হয়ে গেল বিশ্ব নবীর কাছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে দিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম আর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন ডেকেছেন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা শোনো শোনো, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে। যে যুদ্ধটা সংঘটিত হবে এই যুদ্ধটা অন্য কোনো যুদ্ধ নয়, যে যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। সবাই এক আওয়াজে বলেন আল্লাহু আকবার। সেই সময় মুনাফিকরা কিছু দূর যাওয়ার পরে মুনাফিকদের সরদার এসে প্যাঁচ লেগে দিয়ে দিল আর বলল ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের সৈন্য সংখ্যা কত? রাসূল বললেন মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 1000। বললেন ইয়া রাসূলুল্লাহ কাফেরদের সৈন্য সংখ্যা কত? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000। সেই সময় মুনাফিকরা বলল ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে আমরা যাব না। রাসূল বললেন তোমরা কারা কারা যুদ্ধে যাবে না চলে যাও। এবার বললেন এই যুদ্ধে তো আমরা জয়লাভ করতে পারবো না। রাসূল বললেন ও সাহাবীরা শোনো, আমরা যে যুদ্ধ আর জিহাদ করব অস্ত্র দিয়া নয়, তরবারি দিয়া নয়, সৈন্য দিয়া নয়, সংখ্যা দিয়া নয়, আমরা যুদ্ধ আর জিহাদ করব ঈমান দিয়া। আরো জোরে বলেন। তাই আমরাও যে যুদ্ধ আর জিহাদ করব কি দিয়ে? সবাই বলেন ঈমান আছে। ঈমানের বলে বলিয়ান হয়ে সবাই একসাথে এক আওয়াজে তৃপ্ত কণ্ঠে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে বাতিলদের গা শিখে ওঠে। তারা মনে মনে ভাবে যদি একবার যদি মুসলিম তাওহীদ জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের জবানি দিয়ে যদি এই ময়মনসিংহের মানুষ যদি বেরিয়ে পড়ে ওই নাস্তিক গো পাঁচ বাধ্য থাকবে পিছনে ফিরার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেটি? এই স্লোগান আমাদের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাখার দরকার আছে না নাই? আমাদের জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়, ঠিক কিনা বলেন? যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই সেদিনও আল্লাহু আকবার বলে জানাজা পড়া হয়, ঠিক কিনা? আপনাদের এই চট্টগ্রামে একজন বেঈমান নাদের খান, তিনি আজানকে বেশ্যার ডাকে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মাইক দেওয়া হয়েছে, মসজিদের মাইক, ওনার বাড়ি একবারে সোজাসুজি। আওয়াজ কানে এসে যখন পৌঁছে যায় তখন বলে এই আজানের আওয়াজে আমাদের আর ঘুম হয় না, ঘুমটা ভেঙে চুরমার হয়ে যায়। আমি বলি যখন আমাদের জন্ম হয়েছে ডান কানে আজান বাম কানে ইকামত দেয়, এদের জন্মটা ইসলামী শরীয়ত মোতাবেকই হয়।
যার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয় না এবং কি ইসলাম বিরোধী কথা বলে, এদের জন্মের সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন, আসেন এখন মূল পয়েন্টে যাইনি, মূল আলোচনার দিকে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বললেন, সাহাবারা শোনো শোনো, তোমরা কারা কারা যাবে না চলে যাও। সেই সময় 300 মুনাফিকেরা চিহ্নিত হয়ে গেল, তারা যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি